আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের দেশি মুরগির ঝোল করে দেখাবো আলু দিয়ে। খুব সিম্পলভাবে রান্নাটা আজকে আমি করব, কম মশলা দিয়ে, তেলও কম ইউজ করবো এই রান্নায়। তবে চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, দিয়ে এখন পেঁয়াজগুলো ভালোভাবে আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর দিব আদা রসুনের পেস্ট, দিয়ে একটু ভালো করে আমি ভেজে নিব তেলের সাথে। এখন আমি এখানে গুঁড়া মশলা ইউজ করলাম, হলুদ, লবণ, মরিচ একসাথে আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে এখন ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাংসগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে মশলাটা নিচ থেকে লেগে যেতে পারে। এখন দিয়ে দিব আমি আলু দিয়ে মাংসটা রান্না করব। আমার বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে, তাই আমি আলুটা একটু বাড়িয়ে দিয়েছি। আজকে রান্না করতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম একটু সিম্পলভাবে মুরগিটা রান্না করি। তবে বাচ্চারা খুবই পছন্দ করেছে, রান্নাটা নাকি অনেক মজা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ প্রায় কষানো হয়ে গিয়েছে আলুর সাথে আমার। এই মাংসটা একটু নরম থাকে, সো বেশি সিদ্ধ করা লাগবে না, এই জন্য আলুটা মাংসর জাস্ট 2 মিনিট পরে দিয়ে দিবে। দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। এভাবে বারবার কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে ধরে যেতে পারে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই পানিটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে আমি আর 10 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে। দেখতেই পাচ্ছ রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের একটা লাইকে আমি আবার নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই, তো লাইক অবশ্যই দিবে। ভালো থাকবে।